নমস্কার বন্ধুরা, আপনাদের অবশ্যই মনে আছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে যখন তালিবান পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল তখনই বলেছিলাম যে এই সুযোগে যদি বিএলএ অর্থাৎ বেলুচ লিবারেশন আর্মিও হামলা শুরু করে তবে পাকিস্তানের দশা খুবই খারাপ হবে। আর তখন যে সন্দেহ করেছিলাম সেটা ঘটে গেল আজ। মিডিয়া রিপোর্টের মতে করাচি থেকে তুরবতে যাওয়ার সময় ফ্রন্টিয়ার কর্পস এর আধা সামরিক বাহিনী বহনকারী একটি বাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বিএলএ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে মৃতের সংখ্যা 6 এবং আহত 25, কিন্তু হামলার যে তীব্রতা তা দেখে মনে হচ্ছে যে ওই বাসের মধ্যে কেউ জীবিত নেই। আর পাকিস্তানের স্বতন্ত্র রিপোর্টারদের মতে মৃতের সংখ্যা কমপক্ষে 40 জনের মতো। এই হামলার দায় বিএলএ এর মজিদ ব্রিগেড নিয়েছে। মূলত বিএলএ এর তরফ থেকে যত সুইসাইড অ্যাটাক হয় তা সবই ঘটিয়ে থাকে মজিদ ব্রিগেড। আর এবার মজিদ ব্রিগেডের এই হামলার স্টাইল ছিল ঠিক 2019-এ পুলওয়ামায় যেভাবে ভারতীয় সিআরপিএফ এর গাড়িতে হামলা হয়েছিল সেই রকম। পাকিস্তানের আধা সামরিক সৈনিক ভর্তি এক বাসে একটি বিস্ফোরক ভর্তি কার এসে আঘাত করে এবং তখনই রিমোট কন্ট্রোলের সাহায্যে ব্লাস্ট করা হয়। যাই হোক, এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর মোরাল একেবারে ডাউন করে দিয়েছে। হামলা তো পাকিস্তানি সেনার উপর মাঝে মাঝেই হয়ে থাকে, কিন্তু এবারের এই হামলা যেখানে হয়েছে অর্থাৎ তুরবতে, এই এলাকা পাকিস্তানি সেনার ঘাঁটি বলেই মানা হয়। এখানে পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বেজ অবস্থিত। আর তাই তো এইরকম একটা সামরিক দিক থেকে মজবুত এলাকায় বিএলএ এর এই ভয়ানক হামলা পাকিস্তানি সেনার মনোবলকে ভেঙে দিয়েছে। এখন তো পাকিস্তানি সেনারা পাকিস্তানি জনগণকেই বলে বেড়াচ্ছে যে তাদের সন্তানদের যেন পাকিস্তানি সেনায় না পাঠায়। তারা এখন নিজেরাই সেনায় ভর্তি হয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। তবে একটা কথা অবশ্যই বলবো, পাকিস্তানের কর্মের ফল এখন ঘুরে পাকিস্তানের উপরে এসে পড়ছে। আজ থেকে 5 বছর আগে ঠিক এইভাবে পাকিস্তান ভারতের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল। তখন পাকিস্তানের সেনা সরকার বাদই দেন, পাকিস্তানের জনগণও খুশিতে আত্মহারা হয়ে গেছিল। আর ওই কর্মের ফল পেল পাকিস্তান বিএলএ এর মাধ্যমে। তবে এই হামলার স্টাইল আর পুলওয়ামার হামলার স্টাইল দেখে একটা প্রশ্ন মনে জাগছে, তা হলো বেলুচিস্তান লিবারেশন আর্মি এর পিছনে ভারতের রয়ের কোনো হাত নেই তো? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।